শরীয়তপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় সরকারিভাবে প্যাথোলজিক্যাল পরীক্ষা ও চিকিৎসা নিতে শরীয়তপুর সদর হাসপাতালে ভিড় করছেন ডেঙ্গু সন্দেহে রোগীরা। হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় খোলা হয়েছে 2টি ওয়ার্ড। শরীয়তপুর সদর হাসপাতালে এভাবেই মশারির মধ্যে রেখে রোগীকে দেওয়া হচ্ছে চিকিৎসা। ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়ায় মশার কামড়ের মাধ্যমে, তাই তো এই সতর্কতা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। তবে অসচেতন মানুষ অনেকেই মশারি খুলে রেখে রোগীর সিটে বসেই গল্প গুজব আলাপচারিতা করে সময় কাটাচ্ছেন, আর ডাক্তার কিংবা গণমাধ্যম কর্মীদের দেখলেই টানিয়ে নিচ্ছেন মশারি। এমন অসচেতনতায় বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। এদিকে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত সন্দেহে জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ডেঙ্গু শনাক্তকরণে শরীয়তপুর সদর হাসপাতালে ভিড় করছেন অগণিত রোগী। প্যাথোলজি বিভাগে পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত হলেই ভর্তি করে শরীয়তপুর সদর হাসপাতালে দেওয়া হচ্ছে চিকিৎসা। গত 1 মাসে শরীয়তপুর সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হয়েছে 289 জনের। এদের মধ্যে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 43 জন। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে 3 জনকে। গত 24 ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়েছে 10 জন রোগী। শনাক্ত হওয়া এই 10 জনের মধ্যে নতুন করে 6 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 8 জন রোগী। আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও মহিলার সংখ্যাই বেশি। মহিলা ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 6 জন, আর পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছেন 2 জন রোগী। ডেঙ্গু আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। চিকিৎসা সেবা ভালো পাওয়ায় খুশি ডেঙ্গু আক্রান্ত রোগীরা। আজকে 3 দিন ধরে ভর্তি, ট্রিটমেন্ট চলতেছে ভালোভাবেই। আসছে আল্লাহর মতো ভালো, এখন ওষুধ দ্বারা ঠিক আছে, এখন আগের থেকে একটু সুস্থ। আপনি কি আক্রান্ত হয়েছেন? ডেঙ্গু জ্বর। আমি 4 দিন যাবৎ জ্বর, শুধু বাসায় আমি স্বাভাবিক রেনোভা খাইছি। তারপর আমার মনে হয়েছে আমার মানে ডেঙ্গুর যে লক্ষণগুলো, চোখের নিচে ব্যথা, পেটে ব্যথা, তারপর হচ্ছে বমি, এগুলো উপসর্গগুলো আমি বোঝার পরে অন্য কোনো অ্যান্টিবায়োটিক আমি খাইনি। তারপর কালকে আইসা এখানে ডাক্তার দেখাইছি। তারপর ওনারা আর কি ডেঙ্গু টেস্ট দেয়নি, তারপরও আমি নিজের থেকে ডেঙ্গু টেস্ট করাইছি। করানোর পরে তারপর পজিটিভ দেখে জরুরি বিভাগে আইসা ওইখানে ডাক্তার ম্যাডাম ছিল, উনি দেখে ভর্তি দিয়ে দিছি। এই আর কি, চিকিৎসা সেবা ভালো। এখন আপনি কেমন লাগতেছে? আপনার আগের থেকে একটু ভালো না? হ্যাঁ, আগের থেকে ভালো, আগের থেকে ভালো। এখানে সরকারিভাবে ওষুধ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সরকারিভাবে পাচ্ছি। আমাদের কিছু কিনতে হচ্ছে হালকা পাতলা, সরকারিভাবে দিতেছে। গত 4 দিন যাবত আমার খুব জ্বর, গতকালকে আর কি নিয়ে আসছে, পরে ফাতেমা ক্লিনিকে ডেঙ্গু টেস্ট করছে, পরে আর কি ডেঙ্গু ধরা করছে, পরে আর কি এখানে ভর্তি করছে। গতকালকে থেকে এখানে ভর্তি আছে আর কি। ট্রিটমেন্ট চলতেছে, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আর কি, আমরা ভরসা দেখি। ডেঙ্গু মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু ভাইরাস মশার মাধ্যমে সংক্রমিত হয়, তাই তো মশার বংশ বিস্তার রোধে বাড়ির আশেপাশের ঝোপ জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঘরে বা বাইরে কোনো পাত্রে বা কোনো কিছুতে পানি জমে যেন না থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে সর্বদা মশারি টানিয়েই ঘুমাতে হবে। জ্বরে আক্রান্ত হলে মাথা ব্যথা, শরীর ব্যথা, শ্বাসকষ্ট, বমি হলে বা বমি বমি ভাব থাকলে কিংবা শরীরে ছোপ ছোপ দাগ পড়লে অপেক্ষা না করেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে এবং চিকিৎসা নিতে হবে। প্রতিটি হাসপাতালেই ডেঙ্গু পরীক্ষার সুব্যবস্থা রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হলে মশারির মধ্যে থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শরীয়তপুর সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার রাজেশ কুমার মজুমদার। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব আছে এবং অন্যান্য জায়গা থেকেও, থানা থেকে আমাদের এখানে ডেঙ্গুর রোগী আসতেছে। আমরা তবে বর্তমান ডেঙ্গুর অধিকাংশই আমরা চিকিৎসা দিলেই ভালো হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও ওই একই জ্বর থাকে, হেডেক থাকে, ভমিটিং থাকে, পেট ব্যথা থাকে, এরকম নিয়েই আমাদের কাছে আসতেছে। এবং যেগুলো আমরা অল্প সিমটম থাকে বা সেগুলোকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় থাকতে বলতেছি এবং বলে দিচ্ছি যদি বাড়ে বা সমস্যাগুলো বেড়ে যায় তাহলে যেন আবার আমাদের সাথে যায়। আর যেগুলো
ধরেন পজিটিভ আসতেছে বা একটু সমস্যা বেশি হচ্ছে, সেগুলোকে আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। আর এগুলো অত ডেঙ্গু রোগী সবই ভালো হয়ে গেছে। এখানে আমরা এই পর্যন্ত যেসব ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিয়েছি কেউ খারাপ হয়নি। দু একটা হয়তো ঢাকায় রেফার করতে হয়েছে, কিন্তু কেউ এখানে খারাপ হয়নি আর কি। তাই আমি বলবো যে ডেঙ্গু রোগীর জন্য অত বেশি আপনারা, তবে এখন বর্ষার সিজন, এখনই ডেঙ্গুর সিজন, সতর্ক থাকবেন। মশা যেন না কামড়ায় বা আপনার বাড়ির আঙিনায় বা আশেপাশে মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ। বর্তমানে শরীয়তপুর সহ সারা দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। চিকিৎসায় সুস্থ হচ্ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু চিকিৎসায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তাই তো আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাক্তার রেহান উদ্দিন। ডেঙ্গু সারা বাংলাদেশে ডেঙ্গু কিছু আছে, তবে আমাদের শরীয়তপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব অল্প বিস্তর আছে, এটা খুব বেশি পরিমাণ না। বিশেষ করে আমি বলতে পারি গত 24 ঘন্টায় আমাদের 10 জন রোগী ভর্তি হয়েছে। ভর্তি রোগীর 2 জন ছাড়পত্র পেয়েছে এবং 19 জন রোগী বর্তমানে চিকিৎসা দিতেছে। প্রতিদিন এই রোগের চিত্র প্রায় একরকম। ডেঙ্গু প্রতিরোধে মশার বংশ বিস্তারের পরিবেশ ধ্বংস করতে হবে। সচেতন ও সতর্ক থাকতে হবে যাতে মশার কামড় থেকে নিজেকে ও পরিবারের সদস্যদেরকে রক্ষা করা যায়। তাই তো দিনে রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাতে হবে, এমন পরামর্শই স্বাস্থ্য বিভাগের। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।